সবথেকে হিংসুটি দেশ হলো ভারত। সারা বিশ্বের বিজ্ঞানীরা মাটির তলে সন্ধান করে সোনা পেয়েছে, চাঁদি পেয়েছে, পেট্রোলের খনি পেয়েছে, ডিজেলের খনি পেয়েছে, কয়লার খনি পেয়েছে, তারা সন্ধান করে চলছে। আর আমাদের ভারতের বিজ্ঞানীরা মসজিদের তলা সন্ধান করছে, কোথায় রাম মন্দির আছে, কোথায় কৃষ্ণলীলা আছে, কোথায় জগন্নাথ ঠাকুর আছে। হিংসা মনোবৃত্তি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসল যদি তারা তলিয়ে দেখত মুসলমানের অবদান কি আছে, ভারতকে যদি জিজ্ঞাসা করো ভারত তুমি কার, ভারত জবাব দিয়ে দেবে। ভারতবর্ষের 4টে দামি মসজিদ। একটা মসজিদের নাম হলো মসজিদে আদিনা, গাজল থানা, 34 নম্বর জাতীয় সড়কের ধারে, 12 বিঘে জায়গার ওপরে, 9 ফুট উঁচু মসজিদে আদিনা বানিয়েছিলেন সেকেন্দার শাহ, দিয়েছিলেন হোসেন শাহকে অফার। মুর্শিদাবাদের মাটিতে 34 নম্বর জাতীয় সড়কের ধারে 8 বিঘে জায়গার ওপরে একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদের নাম হলো মসজিদে কাটরা, বানিয়েছিলেন মুর্শিদ কুলি খাঁ। অযোধ্যার মাটিতে 52 একর সম্পত্তির ওপরে যে মসজিদটা বানিয়েছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, সেই মসজিদটা ভেঙে দিয়েছে মিথ্যা অজুহাতের সাহারা নিয়ে। যিনি লেখক নাম হলো সুরেশচন্দ্র ভট্টাচার্য, বইটার নাম হলো রুশ, ভারত, বাংলাদেশ। তিনি বলেছেন জহিরুদ্দিন মোহাম্মদ কেমন ছিলেন। জহিরুদ্দিন মোহাম্মদ তিনি প্রায় দিন রোজা রাখতেন। যে লোকটা সব সময় রোজা রাখতেন সে ভালো না খারাপ? তিনি ফজরের নামাজ পড়ার পর বেলা ওঠা পর্যন্ত 10 পারা কোরআন শরীফ পড়তেন। জোহরের পর থেকে আসর পর্যন্ত 10 পারা কোরআন শরীফ পড়তেন। এশার নামাজের সালাম ফেরার পরে 10 পারা কোরআন শরীফ পড়তেন। তারপর এশার নামাজের পরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে যেতেন। রাতের গভীরে উঠে 2 রাকাত নামাজ পড়তেন, 15 পারা কোরআন শরীফ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি 13 বার পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত এত বড় বিশাল সাম্রাজ্য থুয়ে হেঁটে তিনি 13 বার আল্লাহর বাইতুল্লাহ হজ করেছেন। যে লোকটা 13 বার বাইতুল্লাহ হজ করেন, যে লোকটা সারা বছর রোজা রাখতেন, যে লোকটা দৈনন্দিন এত কোরআন শরীফ পড়তেন, সেই লোকটাকে দিয়ে বিশ্বাস হয় যে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে? কেননা হাদিসে আছে মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করবেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা মতির বালাখানা দান করবেন। তাহলে জান্নাতি আশায় যদি মসজিদ বানিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তিনি মন্দির ভেঙে মসজিদ বানায়নি। এখন যদি বলেন যে হ্যাঁ ভেঙেছে, মেনে নিলাম, তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যদি মন্দির ভেঙে মসজিদ বানিয়ে থাকে তো তোমরা বা ভালো কি করে হলে? তোমরা কেন মসজিদ ভেঙে মন্দির বানালে? তাহলে এই যে ভাঙা গড়া শুরু করেছো, জেনে রেখে দিয়েন কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমানদের কলেজার আগুন নিভবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আরেকটা দেশে আমরা আলোচনা করি।
কদিন আগে বলতেছিল বাংলাদেশে মেরে ফেললো রে, শেষ করে দিল রে, মন্দির ভাঙলো রে। মন্দির ভাঙে নাই, সব হলো গুজব। কদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মির্জাপুরে পুজোর প্যান্ডেল নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, এই সব শেষ করে দিল। ওই গ্রামে আমি নিজে জলসা করতে দেখেছি, একটাও মরেনি। সব মিথ্যা কথা। মিথ্যার সব থেকে বড় জিনিস হলো এই মোবাইল। এক হবে আরেক গাইবে, তিলকে তাল বানাবে। কেন? যাতে ওর ভিউ বাড়ে, পয়সা ঢোকে। কথাটা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঝগড়া করো না, বুঝতে শেখো। পৃথিবীর মাটিতে যত কিতাব আছে, রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, বাইবেল, টিপিটপ, জিজ্ঞাসা যদি করো রামায়ণ তোমার বাড়ি কোথায়, রামায়ণ বলবে আমার বাড়ি বলতে পারবো না, শুধু এতটুকু বলবে রঘুপতি রাগো রাজা রাম, পতিত পাবন সীতারাম, বলতে পারবে না এছাড়া। স্টিপিটপকে জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায়, লং শরণ পুণ্যচ্ছা গোচ্ছামি অহিংসা যুগে যুগে, ও বলতে পারবে না। বাইবেলকে জিজ্ঞাসা করো বাইবেল তোমার বাড়ি কোথায়, কোন ধর্মের কিতাব, বাইবেল বলবে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ পড়ুন। কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে, আমি আল্লাহর লৌহে মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন কবে এসেছো, পৌষ মাসে না মাঘ মাসে, জানুয়ারি না ফেব্রুয়ারি, কোরআন বলে দেবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো, কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি ওই রাতে যেটা হলো কদরের রাত্রি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা লাইলাতুল কদর কাকে বলে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে মাসটা হাজার মাস অপেক্ষায় উত্তম, যে মাসে মোমেনের লাগে মজা, বেঈমান হয়ে যায় সোজা, বেদুইন হয়ে যায় খোদা। জিজ্ঞেস করো হরিরামপুরের দোকানে, চাচা কেমন আছো? বিক্রি না। মোল্লা রোজা করেছে, ও খোদা হয়ে গেছে। চাওয়ালাকে জিজ্ঞেস করো কেমন আছো? বিক্রি পাঠা নাই। জিজ্ঞেস করো কোরআনকে, কোরআন তোমার উদ্দেশ্য কি? ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে দাও, আমার ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে কোনো ভয় নাই। কোরআনের ইত্তেবা করতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে, কোরআন যা বলে তা মানতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন মসজিদে ঢুকতে গেলে একটা দোয়া আছে। দোয়াটা হলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আছে না? এবার আছে কিনা? কিন্তু মন্দিরের কোবালে একটা লেখা আছে ওয়াং
এটা যে লিখেছে তার নাম হলো হাসান বিন তব্বা, বিখ্যাত একজন ইহুদি পণ্ডিত। কিন্তু অং শব্দটা যদি আপনি ব্যবহার করেন, আমাদের একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করো যে তোদের গীতা কটা, বেদ কটা? তো যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আর নাই মনোবেদ, দর্শনবেদ, কৃষ্ণবেদ, রামবেদ, শুক্লবেদ, শ্রদ্ধাবেদ, শূদ্রাবেদ, ব্রাহ্মণবেদ, ঘোষবেদ, নৈতবেদ, চৈতন্যবেদ, চেতনাবেদ। এগুলো কে বলবে ভূতে? অনেকগুলো কিতাব আছে, এরা ওই পর্যন্ত জানে না, ওই বাপ যা বলেছে ওটাই জানে। শিক্ষার আলো এসেছে, মানুষ আর চুপ করে বসে থাকবে না। কবি নজরুল বলেছিল, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরীর ঘূর্ণি পাকে। কবিতার কথা তখন যদি দাম না থাকে, এখন বুঝে দেখুন কোথায় আমেরিকা, কোথায় ভারত, এক সেকেন্ডের মধ্যে দেখাশোনা হচ্ছে, হচ্ছে না? পুরুষটা দেখছে তাকে, সে দেখছে তাকে, দেখছে না? এক মিনিটে কথা হচ্ছে, কোথায় আমেরিকা, কোথায় ভারত। যদি মনে করেন চেহারা খানা দেখবো, তবু দেখা যাচ্ছে কিনা ভাই? যদি বলেন যে মেসেজ পাঠাবো, লক্ষ লক্ষ টাকা সেকেন্ডের মধ্যখানে দিল্লি থেকে বেঙ্গলে আসছে, বেঙ্গল থেকে দিল্লি যাচ্ছে, যাচ্ছে না ভাই? যদি বলেন যে আমি বিরিয়ানি খাবো, বুকিং করার সাথে সাথে বালুরঘাট থেকে বিরিয়ানি চলে আসবে ঘরের ভিতরে। মিথ্যা বলছি? এ ভাই ঠিক কিনা বলুন? কত রকমের ফ্যাসিলিটি এসেছে। অং শব্দ দিয়ে বলছে, ওং নম সর্বদিত নম হেরি নৈতিত্ব সর্বকল্যাণ ঘেরি বয় নৈতত্ব চরিতত্ব নব নেশা ভাং সর্বনায় ওং শান্তি সর্বকল্যাণ বসুমতী অল্লাহ। আজকের দিনে আমরা বক্তারা হব উকিল, আর আজ শ্রোতারা হবেন হাকিম। ফায়সালা আপনারা করবেন, রায় আপনারা দেবেন। ওকালতি আমরা করব, রায় কারা দেবেন না? আপনারা। বেদ বলছে, শুভ কান্তি আগা নমস্তিতে শ্রীধায় নম কল্যাণ ঘেরিবয়। যেখানে বসে কেউ মদ খায় না, যেখানে বসে কেউ গাঁজা খায় না, যেখানে বসে কেউ তাস খেলে না, যেখানে বসে কেউ অন্যায় কর্ম করে না, যেখানে বসে কেউ পায়খানা পেশাব করে না, যেখানে হাঁটু উদাম করে কেউ বসে না, শুভ কল্যাণ গল্যাং নীতিনাং নমিস্ত নামং কল্যাণ ইলাহ সর্বনাম গল্যাং জ্যেষ্ঠং ষষ্ঠং পরম নাম গল্যাং। যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। কোথায় বসে মদ খায় না? কথা কেন বলে না? হ্যাঁ, এরা বলতে ভয় লাগছে নাকি? যেখানে জুয়া খেলে না, মদ খায় না, তাড়ি খায় না, লটারি কাটে না, তাস খেলে না, জুয়া খেলে না, সে জায়গাটা কোন জায়গায়? জোরে বলুন মসজিদ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুভ কান্তি নামস্তিতে হেরি দর্শন কল্যাণ নাম নাম ভীতি শিক্ষা দীক্ষা গরিয়সী ছোট বড় নমস্তিতা কৃতিত নাম সর্বকল্যাণ ঘেরি বয়। যেখানে বড় লোকের পার্থক্য নাই, গরিব লোক বলে কোনো ভেদাভেদ নাই, কালো শিক্ষিত অশিক্ষিত বলে কোনো ডিফারেন্স নাই। কোন জায়গায়? যেখানে ধনী বলে গরিব বলে কোনো ঘৃণা আছে, সেটা কোন জায়গা? সেটা হলো মসজিদ। আচ্ছা বলুন তো, একটু ভালো করে বলি, মানুষের জীবনে একটা সুখ আছে, সেটা হলো শ্বশুর বাড়ি। যে বিয়ে করেছে, আরে বিয়ে হলে নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি 7 দিন 8 দিন থাকে না? আপনার দেশে কি বলে ওটা? শ্বশুর বাড়ি, মধুর হাড়ি। আমাদের 24 পরগনায় ভাষায় বলে অষ্টমূলা, মানে 8 দিন 7 দিন। এদেশে কি বলে জানি না।
আচ্ছা, ওর শ্বশুর বাড়িকে কোনো খাবার চিন্তা থাকে? নীতি নৈতিত্ব হেরি শুভকান্তি বয়ক। সকাল বেলায় যদি শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি দুটো ডিম দেবে। জোহরের সময় যদি শ্বশুর বাড়ি যায় সেদিন, তাহলে আবার একটা ডিম দেবে। বৈকাল বেলায় 4টের সময় যদি যায়, বিস্কুট আর চা দেবে। সন্ধ্যাবেলায় শ্বশুর বাড়ি গেলে চাও দেবে না, ডিমও দেবে না। এলে যাবে, কবার দিবে? ভক্তি কমবে কিনা? বেদ বলছে নব নিত্যিত্ব পঞ্চ সর্বনায় কীতি তং নব সর্বভূতি গরি শিবয়। 5 বার শ্বশুরের বাড়ি গেলে শাশুড়ি এলে যাবে। আর দিনের মধ্যে 5 বার যদি আল্লাহর ঘরে দাও, আমার আল্লাহ বেজার হবে না খুশি হবে? তোমার সম্মান বাড়বে না কমবে? জোরে কথা বলে না কেন বলেন দিন? শ্বশুর বাড়ি মধুর হারি, বেশি দিন থাকলে ঝেটার বাড়ি। প্রীত বয় নাম করলেন, অংশান্তি সর্বনাম করলেন। নরদিত নৈতিত্ব চরিতার্থ হেরি নেওয়া। একজন মানুষ যদি রাতের বেলায় তার বিবিকে ডাকে প্রথম বউ, প্রথম প্রিয়া, রাত 12টার সময় স্বামী ডাকতে চাই, আই লাভ ইউ, আই লাভ ইউ। দুখুলুল বাবু খুরুজহা মিনাল বাইদে। বউ মনে করবে আমার প্রাণের স্বামী এসেছে, দরজাটা খুলে দিবি, দেবে কিনা? তারপরের দিন রাত 12:30টার সময় বলছে, প্রিয়া সকিনা দরজা খোলো। সকিনা চোখ কচলাত করতে বলবি এত। তারপরের দিন যদি রাত 1টার সময় এসে বলে, ও আমার সকিনা আই লাভ ইউ, দরজা খোল। সকিনা চোখ দেখাবে না ভালোবাসবে? চোখ দেখাবে। রোজ রোজ করো কি তুমি? রাত 2টোর সময় এসে জ্বালাচ্ছ। এটা কোন থানা? হরিরামপুরের থানার একজন বড় বাবু আছে। সেই বাবুকে দেখে আমাদের ভয় হয়, যেহেতু থানার ওসি। ওর কাছে জলসা করতে গেলে পারমিশন নিতে হয়, ঠিক কিনা বলুন? তো ওকে জিজ্ঞেস করো, ওর বিবি কি ওর কাছে পারমিশন নেয় না? ও বিবির কাছ থেকে নেয়। কি সংগতি জ্বালা! বড় বাবুকে দেখে আমাদের ভয় হয়, আর বড় বাবু তার বউকে দেখে ভয় করে। যেমন তেমন বাবু বিবির কাছে কাবু।